বছরের শুরুতে কিন্তু বলছিলাম যে যখনই হাফ ইয়ারলি পরীক্ষা আসবে তখনই নাকানি চোবানি খাওয়া শুরু করবা। তারপর বলো কলেজ কয়টা চ্যাপ্টার শেষ করছে আর কয়টা সিলেবাসে দিছে? বলছিলাম না কলেজ তোমার সাথে এরকম একটা মজা নিবে। স্কুলে জীবনও ফেল করো না, কিন্তু কলেজে পাশ করা নিয়ে টানাটানি। এখন তো তুমি ঝামেলায় পড়ে গেছো, কি করবা? ভিডিওটা ভালো মতো দেখো। আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এই বছরের হাফ ইয়ারলি পরীক্ষার আগে 27 ব্যাচের বাচ্চাদের নাকানি চোবানি খাওয়ার অবস্থা। কেন? কারণ প্রত্যেকবারের মতো হিস্ট্রি ডাজন্ট ফরগেট, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এবং এইবারও কলেজগুলো তোমাদের সাথে যা করার তাই করেছে। তোমাদেরকে ক্লাসে ঠিক মতো না পড়ে এক গাদা সিলেবাস ধরাই দিছে। পার্টিকুলারলি কিছু কলেজের আমি সিলেবাসের কথা বলছি, যেহেতু আমার কাছে ঢাকা শহরের অলমোস্ট সব স্কুল কলেজেরই হচ্ছে যে স্টুডেন্টরা পড়ে, সো আমি মোটামুটি জানি যে আসলে কোন কলেজের কি অবস্থা। যেমন আমি নাম বলছি না, একটা পার্টিকুলার কলেজ তারা আইসিটি চ্যাপ্টার 6 দিয়েছে। কোন কারণে দিয়েছে আমি এখনো পর্যন্ত জানি না, মানে এটা আসলে কোনো জাতের সিলেবাস কিনা আমি জানি না। কিছু কিছু কলেজ ফার্স্ট ইয়ারে শুরু করে আইসিটি চ্যাপ্টার 5 দিয়ে, যেখানে কিনা তারা নিজেরাও জানে যে চ্যাপ্টার 5 বেশ কঠিন, এবং পার্টিকুলারলি যদি আর্টস কমার্সের বাচ্চাদেরকে আপনি চ্যাপ্টার 5 দিয়ে শুরু করান, ওরা আইসিটি কে এতটাই ভয় পাবে যে ওরা আইসিটির এই ট্রমার কাটায় উঠতে পারবে না। সবচেয়ে সিরিয়াস মানে সিম্পল সিস্টেম হচ্ছে চ্যাপ্টার 3 অথবা 4 দিয়ে শুরু করা, বাট তারা ইচ্ছা করে এটা করবে। এখন কেন করবে সেটা ব্যাখ্যা আমি অনেক বছর ধরে দিয়ে আসছি, যেটা আসলে দিন শেষে একটা মনোপলি বিজনেস দাঁড় করানো ছাড়ার কোনো রিজন নাই, কারণ একটা প্রপার সিলেবাস তারা কোনোদিন ফলো করে না। বাট যেটা যাই হোক, বাংলাদেশে হচ্ছে এটাই চলে আসছে। যেমন নিউটনের বলবিদ্যা না পড়ে তারা স্থির তড়িতের কিভাবে দ্বিমেরু ভ্রামক বুঝায় তারাই জানে, কিভাবে তারা এখনো পর্যন্ত আদর্শ গ্যাস না পড়ে তাপগতিবিদ্যায় কেনই বা যায় আমি জানি না, মানে পড়ানো যায় বাট কেন যাবে আমি জানি না, কারণ আদর্শ গ্যাস পড়লে তাপগতিবিদ্যার কিছু কনসেপ্ট অলরেডি কভার হয়ে যাওয়ার কথা। সো এটা হচ্ছে চলছে। কিছু কিছু কলেজ আছে গতিবিদ্যা না পড়ে বলবিদ্যা পড়ায়, সো নানাবিধ ইস্যু। হ্যাঁ, মানে বাংলাদেশের কলেজগুলো পাগল, এটা লিটারেলি তারা পাগল। এখন এই পাগলদের দেশে তো আমাদেরকে সার্ভাইভ করতে হবে, কারণ দিন শেষে আমাদের এইচএসসি সার্টিফিকেটটা তাদের মাধ্যমে আমাকে নিতে হবে। সো আমাকে সার্ভাইভ করতে হবে, এবং আনফরচুনেটলি গার্ডিয়ান তোমার কথা বুঝবে না। গার্ডিয়ান 1920 সালের মানুষ, তাদের একটাই কথা, বাবা তোমাকে টাকা দিয়ে ভর্তি করাইছি, আমি এত কিছু বুঝি না, টাকা দিছি, রেজাল্ট আনো। ইটস লাইক একটা মেশিন ইনপুট দেওয়া হয়েছে, আউটপুটটা দেখাও। তাদেরকে তুমি বুঝাতে পারবে না যে আম্মু আমাকে তো একটা কলেজে ভর্তি করাইছে, এখন গালাগালি করতে পারতেছি না। এই কলেজে তো আসলে মনে করো যে কোনো ঠিক ঠিকানা নাই, এরা যে কি সিলেবাস পড়াচ্ছে কিছু জানি না। নাম করা কলেজ, তারা 6 ক্লাসে নিউটন এন্ড মেকানিক্স শেষ করে দিয়েছে। 6 ক্লাসে শেষ করাটা সমস্যা না, তারা অনেক কনসেপ্ট যেগুলো বোর্ডে আসে সেগুলো টাচই করে নাই, এবং তারা পরীক্ষা দিয়ে বসে আছে। কারণ কি? কারণ তাদের যায় আসে না, বিকজ তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনে না। যাই হোক, এই সবকিছুর মধ্যে হাফ ইয়ারলি পরীক্ষা এবার ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে। ডিসেম্বর জানুয়ারি মাসে সবার মধ্যে পরীক্ষা হওয়ার পরে আবার ফেব্রুয়ারি মাসটা সবার একটু স্লো যাবে, কারণ নির্বাচনের পরে আবার রমজানও আছে। সো কি করবেন? আপনাদের অনেকেরই এই মানে শীতকালীন অবকাশ শুরু হয়ে যাচ্ছে, এই ভ্যাকেশনটা কাজে লাগে। অবশ্যই আপনাকে পরীক্ষা ভালো করতে হবে। সো আপনাকে 5টা স্টেপ বলে দিচ্ছি, 5টা স্টেপ আমার সাথে ফলো করেন, এবং এই হাফ ইয়ারলি পরীক্ষার পরে কলেজে মাথা ঘামানো বন্ধ করে দিবেন, কারণ এই নিজেরাই বুঝবেন যে কলেজে মাথা ঘামায় খামাখা নিজে পড়াশোনার 12টা বাজানোর কোনো মানে নাই। প্রথমত স্টেপ নাম্বার 1, কলেজের পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত 2টা জিনিস। আইদার কিছু কলেজ আছে যারা কিনা অ্যাকচুয়ালি সিলেবাসটাকে রিজনেবল রাখে, যেমন নটরডেমে এইবার ফিজিক্স পরীক্ষার সিলেবাস হাফ ইয়ারলিতে হচ্ছে 2, 3, 4, অর্থাৎ ভেক্টর, গতিবিদ্যা, বলবিদ্যা। ভেরি রিজনেবল সিলেবাস, অ্যাকচুয়ালি এতটুকুই শেষ করা সম্ভব এতটুকু টাইমের মধ্যে। আপনি বলতে পারেন হাফ ইয়ারলি পরীক্ষা মাত্র 3টা চ্যাপ্টার কেন? ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য নাম্বার অফ চ্যাপ্টার্স, থিঙ্ক অ্যাবাউট দ্য ভলিউম অফ দ্য চ্যাপ্টার্স। ভেক্টর অনেক বড় একটা চ্যাপ্টার, নিউটন এন্ড মেকানিক্স অনেক বড় একটা চ্যাপ্টার। 2টা প্রবাবলি ফিজিক্সের সবচেয়ে বড় 2টা চ্যাপ্টার হচ্ছে আপনার এই একটা সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে, একটা ফার্স্ট ইয়ারের বাচ্চাকে, যার কিনা অ্যাবজর্ব করতে সময় লাগবে। এইটাই আইডিয়াল সিলেবাস। আপনাদের কলেজে যদি এর থেকে বেশি সিলেবাস থাকে তাহলে আপনার কলেজ পাগল। একদম সোজা সাপটা কথাবার্তা, এর বাইরে আমার কোনো কথা নাই। তাহলে ভাইয়া, যদি আপনার কলেজ প্রপার সিলেবাস মেইনটেইন করে লাইক নটরডেম, ফাইন, আপনি জাস্ট কলেজের সাথে সাথে আগাবেন এবং কলেজে পড়াটাকে ফুললি পড়ার চেষ্টা করবেন। বাট যদি এমন হয়, যেমন একটা কলেজ আছে তারা 2, 3, 4 এর পাশাপাশি স্থির তড়িৎ এবং চলতড়িৎ দিয়ে রেখেছে, আই হ্যাভ নো ক্লু কিভাবে তারা এই 5টা চ্যাপ্টার এত কম টাইমের মধ্যে শেষ করাই দিছে। অবশ্যই করায় নাই, স্টুডেন্টদেরকে বলছে তোমরা নিজ দায়িত্বে পড়ে, এবং স্টুডেন্টদের এখন অবস্থা নাজেহাল। সো যার কারণে যদি এরকম সমস্যা থাকে যে 5টা চ্যাপ্টারের উপর পরীক্ষা, 7টা চ্যাপ্টারের উপর পরীক্ষা, এবং যেখানে ঠিকমতো কলেজে পড়ায় না এরকম বড় বড় চ্যাপ্টার, তাদের জন্য সাজেশন হচ্ছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমাকে এখন 70% সিলেবাসকে কমপ্লিট করতে হবে। বাকি 30% তুমি পারবা না, এবং এটা তোমাকে মেনে নিতে হবে, কারণ তুমি যদি এখন পুরোটা কমপ্লিট করতে যাও আধা বিঘা কিছুই পড়া হবে না। সো সাপোজ তোমার এখন 5টা চ্যাপ্টার আছে, তুমি 4টা চ্যাপ্টার টার্গেট করো বা 3.5টা চ্যাপ্টার টার্গেট করো। সো তোমার প্রথম যে স্টেপটা আমি বলবো সেটা হচ্ছে সেট অ্যান অপটিমাম টার্গেট।
দরকার নাই যে ভাই তোমাকে এখন সবকিছু ধুমধাম করে শেষ করতে হবে। সেট অ্যান অপটিমাম টার্গেট, একটা অপটিমাম টার্গেট সেট করো যে ঠিক আছে আমার পক্ষে এতটুকু সিলেবাস এখন কমপ্লিট করা পসিবল, কলেজ যা ইচ্ছা তাই করে আমি এতটুকুই করবো, বিকজ কলেজে দিন শেষে আমার পাস করা নিয়ে ইম্পর্টেন্স। তোমরা ভাবতেছো কলেজে ভাই আমাকে 100 পাইতে হবে, ইটস নট 9-10, যেখানে তুমি হচ্ছে যে 190-80 করে পাইতা, এখন তোমার কলেজে অ্যাভারেজ মার্কস থাকবেই 60-70 করে। দেখবা তোমার কলেজের অর্ধেক স্টুডেন্ট ফেল করে বসে আছে, তারা ডিপ্রেশনে আছে, ইভেন্চুয়ালি গার্ডিয়ানরাও মেনে নিবে যে আসলে পাস করলেই হয়েছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, তোমার কলেজে যেহেতু মার্কিং ওরকম ভাবেই হচ্ছে, তুমি সেইভাবে মার্কিং গুলো করবা, এটা খুবই খুবই ক্রুশাল, নাম্বার 1। সো সেট অ্যান অপটিমাম টার্গেট, এটা তোমার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট টাস্ক। নাম্বার 2 স্টেপ ভাইয়া, অপটিমাম টার্গেট সেট করার পরে তোমার কাজ হবে সলভ বোর্ড কোয়েশ্চেন। আমি এই কুইজ পরীক্ষায় ঢাকা শহরের সব স্কুলের হচ্ছে মানে কলেজের কোয়েশ্চেন দেখেছি, পার্টিকুলারলি আমার কয়েকটা কলেজের কোয়েশ্চেন একটু টাফ লেগেছে। একটা হচ্ছে ঢাকা ক্যান গার্লস এর কোয়েশ্চেন একটু টাফ করেছে, আদমজি ক্যান্টনমেন্টের কোয়েশ্চেনটা একটু ট্রিকি ছিল, আস্কি কোড দিয়ে একটা জিনিস বের করতে দিছে, মানে যারা বুঝছে তারা পারছে, যেমন আমার ব্যাচের অনেকগুলো হচ্ছে পারছে, অনেকগুলো পারে নাই, যেগুলো পারে না ওগুলো পরে বলে এটা তো জাস্ট ধরতে পারি না কোয়েশ্চেনটা। সো কোয়েশ্চেনটা এমন না যে খুব কঠিন ছিল, বাট প্যাচানো ছিল। এবং নাম্বার 3 আমার কাছে মনে হচ্ছে আর একটা কলেজ ডিআরএমসি কোয়েশ্চেন আমি দেখলাম অতটা মানে অনেকে ফেল করছে, আমার কাছে আসলে অতটা কঠিন লাগে নাই। সো মোটামুটি আমি কয়েকটা কলেজের কোয়েশ্চেন দেখলাম যে একটু আউট অফ দ্য বক্স করেছে, এবং এই কারণে অনেকে সাফার করেছে, বাকিগুলো আমার কাছে মনে হয়েছে মোটামুটি তাদের হচ্ছে যে লেভেলের মধ্যেই আছে। এটা বলার কারণটা কি? এটা বলার কারণ হচ্ছে আমি দেখলাম যে ঢাকা শহরের মেজরিটি কলেজগুলোতে বোর্ড কোয়েশ্চেন কি রিপিট করেছে অথবা তার আদলে কোয়েশ্চেন করেছে। সাধারণত স্যারদের ভাই এত টাইম নাই যে তারা বসে বসে কোয়েশ্চেন বানাবে, তারা বোর্ড কোয়েশ্চেন থেকে রিপিট করে বা বোর্ড কোয়েশ্চেন আদলে কোয়েশ্চেন বানায়, বিকজ স্ট্যান্ডার্ড সেটিংটা আসলে বোর্ড কোয়েশ্চেনের সাপেক্ষেই হয়ে থাকে। তারাও জানে বেশি কঠিন কোয়েশ্চেন করে স্টুডেন্টরা পাস করতে পারবে না। সো তোমার কাজ বোর্ড কোয়েশ্চেন হলো সলভ করে যাওয়া। তুমি যে চ্যাপ্টার পড়েছো ওই চ্যাপ্টারের তোমাকে 21 থেকে 25 সালে 5 বছরের কোয়েশ্চেন তোমাকে সলভ করে যেতে হবে। তুমি যদি 5 বছরের কোয়েশ্চেন পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার কোনো সমস্যা হবে না। এখন অনেকে আছে ভাই 5 বছরের কোয়েশ্চেন কোথায় পাবো, আমি তো টেস্ট পেপার কিনি নাই, গাইড কিনি নাই, জাস্ট বই কিনে বসে আছি, বইতে কাছে কোয়েশ্চেন আছে, অ্যানসার তো নাই। তাদের জন্য সলিউশন হচ্ছে ভাই, যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে তুমি চলে যাবা স্মার্ট সহায় অ্যাপে। স্মার্ট সহায় অ্যাপটা ফ্রি, ডাউনলোড করবা, এখানে ফ্রিতে কোয়েশ্চেন ব্যাংক দেখা যায়, এটা নিয়ে আমি অনেক ভিডিও আগে পরে দিয়েছি। স্মার্ট সহায় অ্যাপটা ডাউনলোড করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রি কোয়েশ্চেন ব্যাংকে যে তুমি একদম চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তুমি হচ্ছে সিকিউ এমসিকিউ সব পেয়ে যাবা। কষ্ট করে আগের দিন রাতে অবশ্যই হচ্ছে অ্যানসার সহ সিকিউ এমসিকিউটা দেখে যাও, কারণ এটা দেখলে তোমার কিন্তু পরীক্ষার সময় অনেক উপকার হবে। বারবার বলছি এই অ্যাপটা ডাউনলোড করে ফেলো, তোমাদের জন্য খুব উপকার হবে। আর যদি কারো কাছে গাইড টেস্ট পেপার আগে থেকে থাকে তাহলে তার কোনো সমস্যা নেই। গেল, আমাদের স্টেপ 2 হয়ে গেছে। স্টেপ 2 এর পর আসেন স্টেপ 3। ভাইয়া 3টা স্টেপের হচ্ছে যে 3 নাম্বার স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। বোর্ড কোয়েশ্চেন তো সলভ করবেনই, এর পাশাপাশি ভাই মাথায় রাখবেন মেজরিটি কেসেসে আপনারা কখনোই সিকিউতে ফেল করেন না, ফেল করবেন এমসিকিউতে। কিসে ফেল করবেন? এমসিকিউ। এবং এমসিকিউতে ফেল করার কারণ একটাই, কারণ এমসিকিউ কোয়েশ্চেন আপনারা প্র্যাকটিস করেন না। আর এমসিকিউ ভাই কোত্থেকে প্র্যাকটিস করবো? সহজ সিস্টেম শিখাই দিই ভাই, বইয়ের পিছনের এমসিকিউ শেষ। প্রতিটা বইয়ের পিছনে দেখবেন অনেক এমসিকিউ দেওয়া আছে ভাই, বইয়ের পিছনের এমসিকিউ যদি আপনি করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কখনো এমসিকিউতে ফেল করবেন না। বাট এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। প্রবলেম ইজ আপনি এমসিকিউ প্র্যাকটিস করেন না। এই এমসিকিউ প্র্যাকটিস না করলে আপনারা ধরা খাবেনই, কোনো ডাউট নাই। সো এমসিকিউ প্র্যাকটিস করেন। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য জাস্ট বইয়ের পিছনের এমসিকিউ পার চ্যাপ্টার দেখবেন 100-150 করে দেওয়া আছে, করে ফেলবেন। এর বাইরে আপনার কোনো কিছু করার দরকার নাই, এটা আপনাকে যথেষ্ট হেল্প করবে। ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের সবার আরেকটা হচ্ছে যে বড় ধরনের সলিউশন গেল যে আমরা কি কি করতে পারি। স্টেপ নাম্বার 4, এই যে আপনাদের হাফ ইয়ারলিতে পাস করার জন্য আপনারা 3টা স্টেপ করলেন, 4 নাম্বার স্টেপটা হচ্ছে যে তাদের জন্য যারা অনেক বেশি মার্কস তুলতে চান, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কলেজ সিটি কোয়েশ্চেন। যারা এনডিসিতে আছো ইন পার্টিকুলার, তারা দেখবা ডালাস গলিতে এই বিভিন্ন যে লাইব্রেরি গুলো আছে ওইখানে এনডিসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাওয়া যায়। এটা কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, যদি তোমরা কোনো মতে হচ্ছে এটা খুঁজে পাও খুবই ভালো হয়। সো এরকম হচ্ছে যে প্রতিটা কলেজেরই কোয়েশ্চেন কারো না কারো কাছে পাওয়া যাওয়ার কথা, আশেপাশে লাইব্রেরি গুলোতে থাকে, খোঁজ নিবা। নাম কি, সিনিয়রদেরকে নক দিবা, কোন স্যার কোয়েশ্চেন করবে সিনিয়রদেরকে জিজ্ঞেস করবা স্যার কোথা থেকে কোয়েশ্চেন করতে পছন্দ করে। প্রত্যেকটারই কোনো না কোনো একটা প্যাটার্ন পাওয়া যায়, সেই প্যাটার্নটাকে রিড করে সুন্দর মতো হচ্ছে কোয়েশ্চেন সলভ করো। ট্রাস্ট মি, তুমি দেখবা যে আগের বছর যা আসছে ওইটারই কিছুটা রিপিটেশন চলে আসতেছে। এটা যদি করতে পারো তোমার জন্য খুবই উপকার হবে। সো মেক শিওর যেন তুমি প্রিভিয়াস ইয়ারের কলেজ সিটি কোয়েশ্চেন তুমি
সলভ করতে পারো। লাস্ট টিপটা হচ্ছে আমার সিক্রেট টিপ। এই টিপটা দেওয়ার আগে একটু হচ্ছে যে আমি প্রমোশন করে নিব। কি প্রমোশন? ভাইয়া আপনারা যারা এখন এইচএসসির বিভিন্ন হচ্ছে যে এই যে সিলেবাস নিয়ে তো ঝামেলায় পড়তেছেন অলরেডি, তাই না? যে আপনারা কেমিস্ট্রি সিলেবাস শেষ করতে পারতেছেন না, আইসিডি বই দেখেন উল্টা পাল্টা। আমি আপনাদের জন্য সহজ ভাষায় এসএসসি কেমিস্ট্রির হচ্ছে যে প্রায় 7টা বইয়ের একটা সেট বানিয়েছি। এটা গত কয়েক বছরে প্রায় 5000 সেট বিক্রি হয়েছে আমার, মানে জাস্ট গত বছরে, সরি কয়েক বছর বলছি, গত বছর মানে এই বছরে 5000 সেট বিক্রি হওয়ার মানে হচ্ছে প্রায় এতগুলো স্টুডেন্ট আমার এতগুলো বই নিয়ে একটা রিভিউ দিয়েছে যে ভাই আমি কম টাইম এটা শেষ করতে পারছি। যেমন আপনার যাদের গুণগত রসায়ন আছে, মনে করেন গুণগত রসায়ন শেষ করতে পারছেন না, আমার মানে যে বইটা আছে গুণগত রসায়ন সেটা লিটারেলি আপনাদের বইয়ের থিওরির 1/3 অংশের থেকেও কম, 25% অংশ আমি থিওরি শেষ করে ফেলছি, এবং এটার মধ্যে আপনি সব কমন পাবেন। জৈব যৌগ যেটা কিনা সাধারণত যে কোনো জায়গায় পড়তে 2 মাস লাগে, আমার বই পড়ে আপনি 10 থেকে 12 দিনে কমপ্লিট করতে পারবেন, এবং আপনার মোটামুটি সবই কভার থাকবে। সো আপনারা যারা এটাতে স্ট্রাগল করছেন যে ভাইয়া হচ্ছে যে আমি এখনো এই সামনে যেহেতু আমার পরীক্ষা এবং আমি হচ্ছে যে শেষ করতে পারছি না সিলেবাস, অনেক বড় সিলেবাস দিয়ে ফেলছে এবং আমি কোথা থেকে পড়বো জানি না, ক্লাস দেখার সময় নাই, তারা ভাইয়া বইগুলো সুন্দরমতো নিতে পারেন। কেমিস্ট্রি বইগুলো কিন্তু হ্যান্ড নোট, হাতে লেখা। এই কারণে আপনি যখন পড়বেন আপনার কাছে মনে হবে আরে বেশি তো না, দেখবেন এক একটা বই হচ্ছে যে 70-80 পেজের। তো 70-80 পেজের হ্যান্ড নোট মানে কতক্ষণ লাগে পড়তে? বেশি সময় লাগে না কিন্তু, এবং আপনাকে বলা আছে কোন পার্ট থেকে কোয়েশ্চেন আসবে, কোনটা ইম্পর্টেন্ট। সো একবার আপনারা এইটা সুন্দরমতো সংগ্রহ করে পড়ে ফেলতে পারেন, আপনাদের যথেষ্ট উপকার হবে। আর এইটা নিয়ে নতুন কিছু বলার নাই, এই বইটা আমার বেস্ট সেলার, এখন বর্তমানে প্রচুর মানুষজন কিনছে, এটা ইংলিশ ভার্সন বইও বের হয়ে গেছে। সো আপনারা যারা এই বইটা নিতে চান তারা সুন্দর মতো আমাদেরকে নক করতে পারেন এই নাম্বারে, অথবা এখন আমাদের ওয়েবসাইটও আছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন www.protigga.com। আর এসএসসি বইও আছে, এটা নিয়ে আমরা আরেকদিন এসএসসি ভিডিওতে প্রমোশন করব। লাস্ট টিপস যেটা আমার কাছে মনে হয় আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টপ giving college so much importance. I'm really sorry to say এটা আমাকে বলা লাগতেছে, বাট আমার কাছে মনে হয় এখন এটা বলা দরকার। যদি আপনার কলেজ প্রপার সিলেবাস ফলো করে ফাইন, আপনার কলেজকে আপনি ফলো করেন। আমি নিজে নটরডেমে ফুললি হচ্ছে যে সিলেবাস ফলো করেছি। আমি ইনফ্যাক্ট ইন্টারমিডিয়েট থাকার অবস্থায় খুব একটা বাইরে কোচিংও করি নাই, আমি জাস্ট কলেজের সাথে সুন্দর মতো সিলেবাস এগিয়েছি, সিলেবাস শেষ করেছি। বাংলাদেশে অনেক কলেজ আছে যারা কিনা প্রপার সিলেবাস ফলো করে এবং তার ভালো মতো ক্লাসে পড়ায়। বাট যদি আপনার কপালে তো ভালো না হয়, আপনি যদি বুঝেন আপনার কলেজ ভালোভাবে পড়াচ্ছে না, আপনার কলেজ একসাথে 4টা সিলেবাস 4টা চ্যাপ্টার শুরু করে, কারণ কি 4টা চ্যাপ্টার শুরু করার কোনো লজিক্যাল রিজন নেই, কোনো লজিক্যাল রিজন নাই। যেই সকল কলেজ একসাথে 3 থেকে 4টা চ্যাপ্টার শুরু করে, ফিজিক্সের 4টা চ্যাপ্টার পড়াচ্ছে, কেমিস্ট্রি 3টা চ্যাপ্টার পড়াচ্ছে, ওরা পাগল, ওদের মাথায় কোনো সেন্স নাই, বিকজ এটার কোনো মানে নাই। আপনি একসাথে একটা বাচ্চাকে কেন 4টা চ্যাপ্টার পড়াবেন? রিজন কি? ম্যাক্স 2টা পড়ানো যেতে পারে, তাও উচিত না। আমার কথা এক জায়গায় ভাই, সেটা হচ্ছে নটরডেম যদি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হয়, তারা যদি 2000 স্টুডেন্টকে এই ফরম্যাটে পড়ায়, সিলেবাস শেষ করে প্রতি বছর ভালো রেজাল্ট আনতে পারে, আপনি কেন পারবেন না? আপনাকে কে বলছে মাথা খাটে উল্টাপাল্টা জিনিসপত্র ইনোভেট করতে? করে কেন মাথাগুলো নষ্ট করেন? প্রতিবার একই কাজ করেন, কি দরকার? এবং আপনারা স্টুডেন্টরাও আছেন, গার্ডিয়ানরাও আছেন, এটা নিয়ে কিছু বলেন না যে আপনারা আন্দোলন করতে পারেন না যে প্রতি বছর ফাইজলামি কেন করেন? এটার কোনো মানে নাই। এই যে কলেজগুলো আপনাদের প্রথমেই হচ্ছে যে মোরালটা ভাঙতেছে, হাফ ইয়ারলির আগে ইচ্ছা করে আপনাদের মোরালটা ভেঙে দিচ্ছে। মানে আপনি চিন্তা করেন, এসএসসিতে 1150-1200 মার্কস পাওয়া যে স্টুডেন্ট, ও কলেজে ফেল করার কথা? কলেজ এতই কঠিন এইচএসসি? না, এটা ইচ্ছা করে প্রতিবার। সো এই জিনিসটা আপনাদেরকে বোঝা লাগবে যে যেহেতু এটা একটা বাজে সিস্টেম, একটা টক্সিক সিস্টেম, এই টক্সিক সিস্টেমে আপনাকে সার্ভাইভ করতে হবে। আপনি কলেজকে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে গেলে দেখবেন আপনার দিন শেষে যখন টেস্টের আগে চলে আসবে, আপনার কলেজ কিছুই সিলেবাস শেষ করতে পারেনি। মানে কলেজের সিলেবাসের চক্করে আপনার কোনো চ্যাপ্টার ঠিক মতো হয় না, সবকিছু আধা বিঘা হয়ে বসে আছে। এর জন্য এই হাফ ইয়ারলি পরীক্ষাটার পরে আপনাদেরকে একটা চেঞ্জ আনতে হবে নিজের মধ্যে। সেটা হচ্ছে যদি আপনার কলেজের সিলেবাস উল্টাপাল্টা থাকে, কলেজকে বেশি ইম্পর্টেন্স দেওয়া যাবে না। কি করবেন? কলেজে জাস্ট হচ্ছে কোনো মতে আপনি কলেজে আপনি যাবেন, যতটুকু শিক্ষা দেয় সেটা নিবেন, কলেজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবেন, ক্লাসগুলো করবেন, যদি স্যার ভালো মতো ক্লাস নেয় সবই করবেন, সবকিছু এনজয় করবেন কলেজের। বাট কলেজের সিলেবাসকে নিয়ে বেশি মাথা ঘামাবেন না, নিজের মতো একটা আলাদা সিলেবাস রাখবেন। অফকোর্স আপনারা ব্যাচে পড়েন, অনলাইনে পড়েন, যেখানে পড়েন না কেন, নিজের মতো একটা সিলেবাস পেইসে আগায় যাবেন এবং সুন্দর মতো সিলেবাসটাকে প্রপারলি কমপ্লিট করার চেষ্টা করবেন। টেস্টের আগে ফুল সিলেবাস কমপ্লিট করাই ইনাফ। ওই যে প্রথম দিকে আমাদেরকে বহুত তো বলছো তোমরা, আমি তো দেখতাম আমাদের ইনবক্সে বা
কমেন্ট সেকশনে বলতো 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করবো, হয়েছে না 1 বছরের সিলেবাস, বুঝছো না কেমন লাগে? 1 বছর সিলেবাস শেষ করা গেলে সবাই করতো, এত সোজা না। তোমাকে টেস্টের আগে সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে এবং প্রপারলি কমপ্লিট করতে হবে। আধা বিঘা পড়া না, একটু বললাম সব খাবলা পড়া না, প্রপারলি সিলেবাস শেষ করতে হবে। এই জন্য ডু নট গিভ সো মাচ ইম্পর্টেন্স, জাস্ট এটা পরীক্ষায় পাস করার জন্য পড়বা, ঠিক মতো পরীক্ষা পাস করলে হয়েছে। নো ওয়ান কেয়ার তোমার কলেজের র্যাঙ্কিং কত ছিল, তুমি 1 ছিল না, 2 ছিল না, 3 ছিল, কেউ তুমি যখন অ্যাডমিশনে চলে যাবা তখন এটা কেউ মনে রাখবে। এবং কলেজে এত ফাস্ট চলে যায়, তুমি দেখো কয়েকদিন আগে কলেজ শুরু করছো, তোমার কিন্তু কলেজের টেকনিক্যালি 30% টাইম শেষ, আর 70% টাইম আছে, কখন হিসাবই করতে পারো না, দেখতে দেখতে ফার্স্ট ইয়ার চলে যাবে। ফার্স্ট ইয়ার চলে গেলে সেকেন্ড ইয়ার চোখের পলকে চলে যাবে, কারণ সেকেন্ড ইয়ারে প্রি টেস্ট আর টেস্ট দিতে দিতে তুমি শেষ। সো দ্যাটস হাউ কলেজ গোজ। এর জন্য এটাকে ইম্পর্টেন্স না দিয়ে বি ভেরি স্ট্র্যাটেজিক, নিজের সময়কে মূল্য দাও এবং নিজের সিলেবাসটাকে নিজে কমপ্লিট করো। বারবার বলছি ভাই, আমি সবসময় আউট অফ দ্য বক্স তোমাকে সাজেশন দিই, এটা কারণ আছে। আউট অফ দ্য বক্স সাজেশন দিই, এটা একটাই মাত্র কারণ ভাইয়া, কারণ আমি জানি এটা কি হয়েছে গত কয়েক বছর ধরে, এবং আই এম নট অ্যাফ্রেড অফ টেলিং দ্য ট্রুথ। এটার জন্য আমাকে গালি দিতে পারে, এটার জন্য আমার হেট্রেড আসতে পারে, এটার জন্য আমার এনিমি আসতে পারে, বাট আই উইল সে দ্য ট্রুথ। সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যদি এইচএসসি তে ভালো করতে চায়, তাকে সুন্দর মতো নিজের মতো আগাইতে হবে। যদি কলেজ হেল্প করে ফাইন, কলেজ না হেল্প করে ইউ গো অ্যালোন, অ্যাবসলিউট সিম্পল কথা। আর লাস্ট একটা হচ্ছে যে প্রমোশন, আবার সেটা হচ্ছে তোমরা অনেকেই রিসেন্টলি হচ্ছে যে এইচএসসি আইসিডি কোর্সটা অনেক কিনছো, আমি বুঝতে পারছি তোমাদের আইসিডি পরীক্ষা খুব খারাপ হয়েছে, টেনশন করার কারণ নেই। আমাদের এইচএসসি আইসিডি কোর্সটা মোটামুটি এখন আমাদের লাইভ ক্লাস শেষ, রেকর্ডেড ভার্সনটাই পাবা, বাট রেকর্ডেড ভার্সন খুব সুন্দর করে সাজানো আছে, এবং আল্লাহর রহমতে এই পর্যন্ত যারা আইসিডি কোর্স করেছে প্রপারলি, তারা কেউ আমাকে রিভিউ দেয় না যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, আল্লাহর রহমতে। এটা নিয়ে আমার নিজে অনেক বেশি আমি গ্যারান্টি, এবং আমি অনেক বেশি হচ্ছে যে প্রাইড যে না, আমার এইচএসসি আইসিডি কোর্সের খুদ অনেক কম। সো চেষ্টা করবেন এইচএসসি যদি আপনার আইসিডি কোর্স কেউ কিনতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা এখন প্রতিজ্ঞাতে গেল হবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনার আইসিডি কোর্সটা নিয়ে নিতে পারেন। এবং এটা নিলে আপনার মোটামুটি আনটিল হচ্ছে এইচএসসি আর কিছু করা লাগবে না, জাস্ট ক্লাস করবেন, ক্লাস নোট ফলো করবেন, বইও পড়া লাগবে না। বই পড়বেন কখন? যখন আফটার আপনার টেস্ট পরীক্ষা, তখন আপনি বোর্ড বইটা রিডিং পড়বেন, পড়লে আপনার ডান। দেখা হবে নেক্সট ভিডিওতে।